আজকে ভিডিও ম্যান আমার ছেলে বারান্দায় সকালে যায় ফুলের ছবি তুলে নিয়ে আসছে, তাই ভিডিওটা শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন সেই অ্যালামন্ডা গাছটা ফুলে ভরে গেছে, সুন্দর একটা ফুল ফুটছে আর অনেকগুলো কলি দেখা যাইতেছে, অনেক সুন্দর, ভালোই লাগে আমার হলুদ কালার ফুল। এই তো আমার সুখ দুঃখ, খুব দুষ্টুমি শুরু করছে সকাল থেকেই। খাবার দিয়ে দেব, এখন পাত্রটা একটু পরিষ্কার করে দেব, যেহেতু সকাল টাইম। অনেক কিছুই করে নিলে আগে ভাগে সারাদিনের কাজগুলো শেষ হয়ে যায়। এখন একটু পানি দিয়ে দেব গাছে, সব গাছে এখন পানি দিয়ে দেব একটু একটু করে, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কিন্তু পানিও শুকিয়ে গেলে পাতা ঝরে যায়, এর জন্য একটু পানি দিয়ে দিব। দেখেন গোলাপ গাছটা একদম শুকিয়ে গেছে, সব গাছই। 2 দিন আগেও আমি পানি দিয়ে দিছি, কালকে অবশ্য দিই নাই, এর জন্য আজকে একটু সকাল সকালে দিয়ে দিব পানি। নয়নতারা গাছটাও ভালোই আছে, এখন জানি না কবে আবার মারা যায়। এই তো সকালের টাইম, আপনার ভাই বাজারে গেছিল, এই ফাঁকে নাস্তা নিয়ে আসছে, ডাল রুটি। তো এখন নাস্তা করব সকাল সকাল। বড় ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, আর ছোট ছেলে, আমি আর আপনার ভাই নাস্তা করব। অফ ক্যামেরায় আমি দুপুরের রান্নার আয়োজন করে ফেলছি। আজ কি রান্না করব, এই তো ইলিশ মাছ আনছিল আপনার ভাই আর ছোট মাছ। ইলিশ মাছটা কেটে আমি ধুয়ে একদম ফ্রেশ করে নিছি। এদিক দিয়ে দেখেন ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া খাবে, এর জন্য চাল কুমড়াটা আমি কেটে নিয়েছি। আর ছোট মাছ দিয়ে রান্না করব এই আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখায়া, যে ঝোল ঝোল তরকারিটা হয় একদম মাখা মাখা, মানে ছোটো মাছের চচ্চড়ি যাকে বলে, ওইটা করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে নিয়েছি এক্সট্রা করে। এখন মাছটা আগে ভাজি, তারপরে তরকারিটা রান্না বসায় দিব। তাড়াতাড়ি আজকে রান্না বান্না করব, ঘরের যেহেতু একটু কাজ আছে করতে হবে, আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে অনেক কাজে এগিয়ে যায়। তো দেখতে থাকুন আর কি করি। এই তো দেখেন রান্নাটা আমার অল কমপ্লিট। আমি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করে ফেলছি, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চিত মজা হবে। আর এদিকে রান্না করছি আমি, দেখেন ছোট মাছের চচ্চড়ি, সেটা হয়ে গেছে, এখনও পারি নাই। বিকেল টাইম, ভালো লাগতেছিল না রুমের ভিতরে। এই তো একটু বারান্দায় যাব, বোর লাগতেছে। বড় ছেলে পড়তেছে, ছোট ছেলে খেলতেছে। এই তো এখন অবসর সময় পার করতেছি, বিকেল টাইম প্রায়। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। আমার ছেলেটা ঘুমের জন্য আমার পিছু পিছু ঘুরতেছিল, ঘুম আসবে, সে আমার ওন্নাত গায়ে দিয়ে তারপরে ঘুম আসবে। দেখেন একদম চোখে ঘুমাই সেই গেছে। আজকে শেষ বিকালে সে ঘুম আসলো, কি আর করবো, এই তো ঘুমাই সেই গেল। দেখেন বাবাটা আমার, বাচ্চারা যদি এইভাবে ঘুমাইসা পড়ে না, খুব মায়া লাগে, আর ঘুমের চেহারাটা খুব মায়াবী লাগে। মাশাল্লাহ, বাবাটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে। সে কিছুতেই ঘুম আসবে না, ঘুম আনানো যে কি যন্ত্রণা, কত কথা বলে তাকে ঘুম আনাতে হয়। সে ঘুম আসতে চায় না, বলে আমি ঘুম আসবো না, আমি টিভি দেখবো। দেখেন তো একটু ঘুম না আসলে কি হয়, একদম খালি টিভি দেখতে চায়, কার্টুন কার্টুন কার্টুন। এখন ওই যে টিভি চলতেছে, আমি এই ফাঁকে জোর করে নিয়েই শোয়াই দিলাম, যেন ঘুম আসো, এখন ঘুম থেকে উঠে দেখো। দেখতে দেখতে বাবাটা যেমন বড় হয়ে যাচ্ছে, তেমন বুদ্ধিমানও হইতেছে। এত পাকা পাকা কথা বলে জানেন না, খুব অবাক লাগে, খুব মায়াও লাগে। ও যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ বাসাটা একদম নিরিবিলি থাকে, 2 ভাইয়ের মধ্যে ঝগড়াটাও থাকে না। তাদের ঝগড়াগুলো আমার ভালো লাগে, দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।